গন্ধটা দারুণ বেরিয়েছে, চলো খাই। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে চিকেন কিমা নুডলস। চিকেন কিমা নুডলস বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে তো চলো একবার দেখে নিই। এখানে দেখো আমি কি কি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, কর্ন, সুইট কর্ন, গ্রিন পিস, গাজর, নুডলসের মশলা, চিকেন কিমা একটু নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম নিয়েছি, তোমরা চাইলে বেশি নিতে পারো। আমার মেয়ে খাবে তো ওই জন্য একটু কমই নিয়েছি। নিয়েছি হচ্ছে ইপ্পির আটা নুডলস, এটা আমি বয়েল করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো নুডলস নিতে পারো। এখানে আমি কিচ্ছু ইউজ করিনি, শুধু জল দিয়ে বয়েল করে নিই। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটু তেল দিলাম, তেলের মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিলাম, দিলাম হচ্ছে চিকেন কিমা দিয়ে একটু ভাজলাম। যখন জল বেরিয়ে গেল তারপর একটু নুন দিয়ে দিলাম, 1 স্পুন মতো সয়া সস দিলাম। তারপর এটাকে খুব ভালো মতো করে ভেজে এটাকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। আবার দিলাম হচ্ছে একটু তেল, তার মধ্যে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে 1-2 মিনিট ভেজে নিলাম। তারপরে সমস্ত সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, যেগুলো দেখিয়েছিলাম, সুইট কর্ন, গ্রিন পিস আর গাজর। সবজিগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে একটু আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ সবজি একটু সেদ্ধ না হলে গাজর আছে তো কেমন লাগবে, সেই জন্য একটু ঢাকা দিয়ে করলাম। তারপর একটু নুন দিয়ে দিলাম, তারপর ওর মধ্যে দিলাম পিৎজা পাস্তা সস। 1 প্যাকেট নুডলস মশলাটা সবজির মধ্যে দিয়ে একটু ভালো মতো ভেজে নিয়ে দিলাম হচ্ছে ভাজা চিকেন কিমাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে বয়েল আটা নুডলসটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 3 প্যাকেট মতো নুডলস নিয়েছি। একটা নুডলসের মশলা তো আগেই আমি সবজির সাথে দিয়ে দিলাম, তারপরে 2 প্যাকেট আরও মিক্স করে দিলাম। তারপর ভালো করে নুডলসটাকে ভেজে নেব সবজির সাথে, মশলা রেডি হয়ে গেল আমার চিকেন কিমা নুডলস। কেমন হয়েছে চিকেন কিমা নুডলস? খাই দেখি। ভালোই হয়েছে আশা করি, কারণ গন্ধটা দারুণ বেরিয়েছে, চলো খাই। দারুণ হয়েছে, সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো। চলো আজকের মতো টাটা।